আমাদের ছাদের বাগান ধনেপাতা হয়েছে। ধনেপাতা কেনা বাজার থেকে গোড়াটা পুঁতেছিলাম, সেই থেকে ধনেপাতাটা হয়েছে। আর আমার বাগানের গাছ দেখতে তো তোমরা সবাই অভ্যস্ত এবং দেখেওছো অনেকবারই। বড় করি আমি তোমাদেরকে বারবার দেখিয়ে দেখিয়ে, কিন্তু এটা আমার ভালো লাগে সেই জন্য। দেখো জারবেরা ফুলগুলো শীতকালে ফুটেছে বেশ ভালো। কিছু কিছু গাছ আছে শীতকালে পাতাগুলো ঝরে যায়। আমাদের ড্রাগন গাছে কবে যে ড্রাগন ফল হবে সেটা জানি না। এটা হচ্ছে আমার ডাঁটা গাছ, একটা হয়েছে, 5-6টা পুঁতেছিলাম। তারপরে শালগম, ওলকপি, যেটাকে ওলকপি বলা হয়, কপি, বাঁধাকপি আর টমেটো, এগুলো তো তোমাদের চারা অবস্থায় দেখেছি। দেখো এখন কিন্তু ফলন এসে গেছে। এই ভিডিওটাও আমি করেছি বেশ কদিন আগে। এখন কিন্তু এর পজিশন আরও পাল্টে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে আমাদের টমেটোগুলো। দেখতে ভালো লাগে তো, সেই কারণেই আমার ভিডিও করা। এবং জানি সবাই ভালোবাসে না দেখতে, কিন্তু আবার কিছু মানুষ আছে যারা আমার বাগানটা দেখতে খুব ভালোবাসে। আমার হাজব্যান্ডের এই শখের বাগান, প্রত্যেক রবিবারে গিয়ে হাটের থেকে গাছ নিয়ে আসে। তবে এবছরে আমাদের গাছ লাগানোটা একটু দেরি হয়ে গেছে বলে গোলাপ ফুলের যে ফলন আরও খুব বেশি হয়, সেই বেশিটা হয়নি, একটু কম হয়েছে। আর বাকি সমস্ত গাছ, যে গাছগুলো যেমন ছিল তেমনই আছে, ফলন সেরকমই চলছে। আর এটা তো তোমাদের দেখিয়েছি, রেড বেরি। এই দেখো গোলাপ ফুল, কত গোলাপ, কালার এক একটা কালারের এক এক রকম। আজ আর আমি বাগান দেখাতে গিয়ে অতিরিক্ত বেশি বকবক করব না। সবাই আমার বকবক ভালোবাসো না, আর বিরক্তও হও। তোমরা তো আমার গাছগুলো সবই চেনো। দেখো এই যে সেই লেবু গাছ, লেবু গাছে কত লেবু হতো আগে, এখন এই সিজনে একটু কমে গেছে। কামরাঙ্গা, সেটাও তোমাদের দেখিয়েছি আগে। তারপরে এই যে নতুন ফুলের গাছগুলো এসেছে আমাদের বাড়িতে, যেগুলো শীতকালীন গাছ, সেগুলো তো ফুল ফোটা আরম্ভ হয়ে গেছে। অনেকই ফুল ফুটেছে, আর কিছু কিছু তো ফুল সমেতই আনা হয়েছিল। এগুলো আরও বড় হলে আরও ফুল ফুটবে, তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। এখনও ফুল কমপ্লিটভাবে পুরো ফুটে উঠতে পারেনি। আর এই গাছগুলো শীতকালে একটু ঝিমিয়ে পড়েছে, একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কেমন জল দিলেও এরা অত তরতাজা নয় যেটা বর্ষাকালে বা গরমকালে হয়। আর এই গাছগুলো তো এখন আর একটাও ফুল ফুটছে না। চলো ছাদে চলো। ছাদে বলতে 5তলার ছাদে। এটা ছিল 4তলার ছাদ, 5তলার ছাদে নিয়ে যাই তোমাদেরকে। 5তলার ছাদেও কিছু কিছু গাছ আছে যেগুলোর ফলন এখন আর হচ্ছে না। কারিপাতা গাছটা কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। ডালিম গাছে 3টে ডালিম হয়ে রয়েছে, কিন্তু তেমনভাবে বড় এখনো পর্যন্ত হয়নি এই গাছগুলো। এই লেবু গাছে লেবুগুলো পাড়তে হবে, লেবুগুলো পাড়ার সময় পাচ্ছি না। একটু সময় সাপেক্ষ, একটা বাসন কোসন বা ব্যাগ নিয়ে যেতে হবে। আম গাছের একটা আম পেড়ে খেয়ে নিয়েছি আমরা, আর এখনও অনেকগুলো আম আছে, 3-4টে আম আছে। দেখেছো কত বড় বড়, 12 মাসে আম বলে এগুলোকে। বাকি গাছগুলো তেমন বেশি ফুল নেই, তবে গাছ রয়েছে। এই দেখো কুলগুলো এখন কিন্তু আরও বড় হয়ে গেছে, আমি কদিন আগে ভিডিও করেছিলাম। আর আমার বসিরহাট থেকে আনা দুধ কচু গাছ, এটাও বেশ সুন্দর হয়ে উঠেছে। বেগুন গাছগুলো ভালো হয়ে তাজা হয়ে উঠেছে। লেবু গাছটা থেকে লেবুগুলো কবে যে পারবো জানি না। বকফুল গাছে আছে একটা দুটো বকফুল। আর এই হচ্ছে সবেদা গাছ। এই একটা গাছ এনেছে, বললো যে এটা ওই গেট সাজাতে যে দড়ির মতন করে দিয়ে দিলে প্যাচিয়ে প্যাচিয়ে ওইটা গেটটাই হয়ে যাবে, কভার করে দেবে। আর এই গাছগুলো তো তোমরা আগে দেখেছো, তাও আর একবার দেখিয়ে দিলাম এদের পজিশনটা কি আছে, এরা কেমন আছে।
এইবারে ছাদ থেকে চারধারে একটু ভিডিও করতে গিয়ে দেখতে চেষ্টা করলাম কার কার বাড়িতে গাছ আছে ছাদে। তা মোটামুটি দেখছি সবাই শৌখিন, প্রত্যেকটা বাড়ির ছাদে কিছু না কিছু গাছ আছে কম বেশি করে। আমাদের ঠিক পাশেই এক প্রমোটারদা বলে একজন আছেন, ওনার বাড়িতেও ছাদে অনেক গাছ আছে। আর আমাদের মালি সেম, আমাদের যে মালি ওনারও সেই মালি, একই। এই যে দেখুন যার কথা বললাম, এনার বাড়িতেও প্রচুর গাছ আছে। ফুলের গাছগুলো উনি সামনের দিকে রেখেছে সাজিয়ে, আর পেছন দিকটাতে নানান রকম ফল ফুলও আছে। তারপরে আমাদের অপোজিটে আরেকটা বাড়ি আছে, সেখানেও কিছু বাগান আছে। আর এক সাইডে সেখানেও কিছু বাগান আছে। পরপর মোটামুটি যতগুলো ছাদ দেখতে পেয়েছি সবকটা ছাদের মধ্যে কিছু না কিছু বাগান আছে। এটা ঠিক আমাদের অপোজিটের বাড়ি, এই বাড়িতেও অনেক গাছ আছে।